হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 2রা আগস্ট মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বলে দিই, তোমরা যারা নতুন এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেল আইকন অন করা থাকলে একটা তোমাদের সুবিধা হবে, যখনই আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানের আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দিই, অতএব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে, আইবিপিএস এর ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমে কি নেওয়া হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। যোগ্যতা কি? গ্র্যাজুয়েট মানে বিএ পাস। আমি তোমাদের একটা কথা বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন করছো বা নিচ্ছ, যেসব আমাদের রাজ্যের যেসব ছেলেমেয়েরা, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না দিয়ে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস দিতে। যেমন কি আছে, যেমন ব্যাংক, এসএসসি, রেল, এইসব জায়গাগুলোতে। সেরকমই দেখো ব্যাংকে, কারণ এগুলো জায়গাতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, এক পয়সা কাউকে খাওয়াতে হয় না, কোনো কাটমানি দিতে হয় না, কারো সুপারিশ লাগে না, আর চাকরি পেলেও চাকরি যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। সেরকমই একটা আপডেট এই ব্যাংকের। আর এই যেসব আমি বললাম, এসএসসি, ব্যাংক, এসএসসির মাধ্যমে কি নেওয়া হয়, এমটিএস নেওয়া হয়, সিজিএল, সিএইচএসএল, এইসব পদগুলো নেওয়া হয়। আর প্রতি বছর ব্যাংকে প্রায় 2 থেকে 3 বার নিয়োগ হয়। এসএসসি প্রতি বছর নিয়োগ করে এবং সঠিক টাইমে নিয়োগ করে, পরীক্ষার ফর্ম ফিল আপ সঠিক টাইমে হয়, নোটিফিকেশন ঠিক টাইমে বার হয়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম সব কিন্তু টাইম মতন হয়, নিয়োগ থেকে শুরু করে একদম পোস্টিং। সেরকমই আজকে একটা আপডেট আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেডস নেওয়া হবে। সেটা যোগ্যতা কি? গ্র্যাজুয়েশন পাস। দেখো ব্যাংকে ব্যাংকে চাকরি করতে গেলে বিএ পাস তোমাদের কিন্তু হতেই হবে, কমপ্লিট থাকতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আর এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই, আর কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এ বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই। এই ব্যাংকের পরীক্ষা তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের বয়স হতে হবে। দেখো যোগ্যতা কি? যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন মানে বিএ পাস থাকতে হবে, বয়স হতে হবে অন্তত 20 থেকে 28 বছরের মধ্যে, আর তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, এইভাবে বয়সের ছাড় পাবে। প্রার্থীবাচ্য হবে অনলাইন, 2টি ধাপের মাধ্যমে অনলাইন হবে পরীক্ষা, কিন্তু অনলাইনে হয়, কোনো কারচুপি কোনো কিছু এখানে হয় না। প্রার্থীবাচ্য হবে 2টি ধাপের মাধ্যমে অনলাইনে পরীক্ষা হয়, একটা প্রথমে হবে প্রিলিমিনারি, তারপরে হবে মেন পরীক্ষা। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনালিটি টেস্ট মানে আইবিপিএস এর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিভিন্ন জায়গায় সেন্টার আছে। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে আছে, হুগলিতে আছে, বর্ধমানে আছে, আমাদের উত্তরবঙ্গে আছে, শিলিগুড়িতে আছে। যারা উত্তরবঙ্গে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বলবো শিলিগুড়িতে সিট নেওয়ার জন্য, কারণ শিলিগুড়িতে এক্সাম সেন্টার নিলে শিলিগুড়িতে তোমাদের সুবিধা হবে। আর আমাদের এই সাইডটা, উত্তরবঙ্গ সাইডটা, যানবাহনের ঝঞ্ঝাটটা নেই।
পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। দেখো এখন কিন্তু পরীক্ষা বাংলাতেও প্রশ্ন হয়, পরীক্ষা বাংলাতে হয়। প্রথমে অনলাইনে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরে 1 ঘন্টায় মাল্টিপল টাইপের প্রশ্ন থাকবে। সাবজেক্ট কি থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 30 নম্বরে 30টি, 30 নম্বর থাকবে, সময় থাকবে 20 মিনিট। তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বর থাকবে, সময় থাকবে 20 মিনিট। রিজনিং থাকবে 35 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। এই নিয়ে 100টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। 3টি বিষয়ে প্রতিটি কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত থাকবে তা IBPS ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25% নম্বর কাটা হবে। ফল বেরোবে নভেম্বরে। দেখো নভেম্বরে পরীক্ষা এখনো শেষই হয়নি, ফর্ম ফিল আপ কেবল চলছে, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে হবে সেটাও ডেট এরা বলে দেয়। এরপর অনলাইনে মেন পরীক্ষা হবে নভেম্বরে। আর এই অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। 200 নম্বর পরীক্ষা হবে মেন পরীক্ষা। 200 নম্বরের পরীক্ষা হবে, 190টি প্রশ্ন থাকবে। সাবজেক্ট কি থাকবে? জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40 নম্বরে 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 50টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 45 মিনিট। তারপর থাকবে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের প্রশ্ন থাকবে, 60 নম্বরের প্রশ্ন হবে, প্রশ্ন থাকবে 50টি, সময় থাকবে 45 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে দুটোতেই। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25% নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে তারপরে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর হবে প্রফেশনালি অল্টারনেট পাবেন আগামী বছর মার্চ মাস নাগাদ। দরখাস্ত করা যাবে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। দেখো ফর্ম ফিল আপ তোমরা শুরু করতে পারবে কালকে থেকে। 1/8/25 থেকে 21/8/25 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যদি তোমাদের থাকে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। ওয়েবসাইট কি? www.ibps.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদের ওয়েবসাইট বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। দেখো www.ibps.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই গভটা দিতে হবে না, www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট কবে? কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, চলবে 21 তারিখ পর্যন্ত। যোগ্যতা কি? বিএ পাস। কি? বিএ পাস থাকতে হবে। পরীক্ষা হবে অনলাইনে। ফর্ম ফিল আপ করতে পারো যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে। তারপরে আপডেট কি আছে? তারপর কি বলেছে যে রেলে 6180টি টেকনিশিয়ানের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বাড়লো। কি বলছে? যে রেলে যে 6180টি টেকনিশিয়ান নেওয়া হবে তার দরখাস্ত এখনো ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে। তারপরে কি আছে? স্কুল সার্ভিসের যে সেকেন্ড SLST আর 1 মাস পর পরীক্ষা হবে 7 ও 14 সেপ্টেম্বর। দেখো এই স্কুল সার্ভিস কমিশন যত সব ঝামেলা, এই রাজ্য সরকারের যেসব পরীক্ষাগুলো হয়, কি বলেছে তা আমি তোমাদের একটু ডিটেলসটা বলে দিই। বলেছে যে কি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে সেকেন্ড SLST পদের পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বরেই হবে। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেপ্টেম্বরে হবে। পরীক্ষা হবে ঠিকঠাক। দেখো আমি তোমাদের নেগেটিভ কথা বলছি না, পরীক্ষা তোমরা ঠিক মতন দেবে,
পরীক্ষা ঠিকঠাকই হবে। কিন্তু এটার আশায় যে বসে থাকবে এমন কোনো না, কিন্তু এটার আশায় বসে থাকলে তোমার বয়স টয়স সব পার হয়ে যাবে, শেষে কিছুই হবে না। তারপরে আপডেট কি আছে, এই যে 4টি বার্থ সার্টিফিকেটে যে 4টি আছে, পদ আছে, যোগ্যতা আছে, শূন্যপদ আছে, শেষ তারিখ আছে, আর ওয়েবসাইট আছে। এখনো যেগুলো ফর্ম ফিল আপ বাকি আছে, মানে সময় ডেট শেষ হয়নি, ফর্ম ফিল আপ করা যাবে, তোমরা এখানে কিন্তু দেখতে পারবে এই বাঁ সাইডের 4টিতে। আর ডান সাইডের 4টিতে কি বলেছে, কোন পরীক্ষা কবে হবে, রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, পদ আছে, তারিখ আছে, আর ওয়েবসাইট আছে সঙ্গে, এখানে তোমরা দেখতে পারবে। তাহলে তোমাদের প্রিপারেশনটা নিতে একটু সুবিধা হবে। আজকে ভিডিও আমি বেশি বড় করব না, যেটা আপডেট ছিল এই তোমাদের এই যেটা ব্যাংকের সবথেকে বড় আপডেট, এই সপ্তাহের কমার্স পেপারের সবথেকে বড় আপডেট এটাই। আর বিএ পাস করা থাকলে কিন্তু ফোকাস করতে পারো এই বিষয়টা। প্রত্যেক বছর 3 থেকে 4 বার পরীক্ষা হয়, আর স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়, কাউকে 1 পয়সা খাওয়াতে হয় না। তাহলে আজকের জন্য এতটুকুই, যা আপডেট ছিল গুরুত্বপূর্ণ, সময় বেশি নষ্ট করে লাভ নেই, আর উল্টাপাল্টা আপডেট দিয়েও লাভ নেই। যেটা আপডেট দেওয়া দরকার আমি তোমাদের এই চ্যানেলেই দিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।